আপনার হাতে যদি এই ধরনের একটি স্মার্টফোন থাকে তাহলে 1 থেকে 2 মিনিটের মাধ্যমে তৈরি করে নিতে পারবেন জিয়া মঞ্চের একটি পোস্টার ডিজাইন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। জিয়া মঞ্চের একটি পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটো আর একটি পিএলপি ফাইল। ভিডিওটা সম্পূর্ণ দেখে 4টি সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে প্রথমে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নিন। আর এই পিএলপি ফাইলটি কাস্টমাইজ করার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশন। পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পেয়ে যাবেন বা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে পিক্সেল অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। সো লেটস গেট স্টার্ট। পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপে ইনপুট করার জন্য প্রথমে 3 ডট আইকনে টাচ করে দিতে হবে। তারপরে আপনারা দেখতে পারবেন ওপেন ডট পিএলপি ফাইল, আপনারা এখানে টাচ করে দিবেন। তারপরে একদম উপরে দেখতে পারবেন ডট পিএলপি, এখানে টাচ করে দিতে হবে। ওয়েল, আপনারা দেখতে পাচ্ছেন জিয়া মঞ্চের একটি পোস্টার ডিজাইনের পিএলপি ফাইল। এই পিএলপি ফাইলটি আপনার 4টি সংখ্যার পাসওয়ার্ড দিয়ে ডাউনলোড করে নেবেন। পাসওয়ার্ডগুলো এই ভিডিওর বিভিন্ন অংশে পেয়ে যাবেন। তারপরে ফাইলটির মধ্যে টাচ করে দেবেন। তারপরে আপনারা এখানে দুটি অপশন দেখতে পারবেন, একটা হচ্ছে ওপেন অ্যান্ড অ্যাড, একটা হচ্ছে ওপেন অনলি। আপনারা চাইলে যে কোনো অপশনে টাচ করতে পারেন। তো আমি এখান থেকে ওপেন অনলিতে টাচ করে দিলাম। ওয়েলকাম এভরিওয়ান, দেখতে পাচ্ছেন পিএলপি ফাইলটি হিসেবে ইনপুট হয়ে গেছে। এখন শুধু কাস্টমাইজ করব। তো আমরা এখান থেকে এই ফটোটা কাস্টমাইজ করতে পারবো, চাইলে আমরা এখান থেকে প্রতিটি ফটো কাস্টমাইজ করতে পারবো, চাইলে আমরা এখান থেকে নামটা কাস্টমাইজ করে নিতে পারবো। তো এগুলো কাস্টমাইজেশন করার জন্য আপনারা দেখতে পারবেন 3 ডট নিচের এই লেয়ার অপশনে টাচ করে দিবেন। তারপরে আপনারা এখানে প্রতিটি লেয়ার দেখতে পারবেন, যে লেয়ারটি কাস্টমাইজ করবেন সেই লেয়ারটির অবশ্যই লকটা ছাড়াই নেবেন। তো প্রথমে আমি আমার ছবিটা পরিবর্তন করব, এই জন্য এখান থেকে লক আইকন দেখতে পাচ্ছেন, এই লক আইকনে টাচ করে দিচ্ছি। তারপরে আমরা আবার লেয়ার অপশনে টাচ করব। তারপরে আমি আমার ফটোটার মধ্যে টাচ করে দিব। তারপরে এই ফটোটা পরিবর্তন করার জন্য আমরা পিক্সেল অ্যাপের নিচে মাঝখানে একটা অপশন দেখতে পারবো, আমরা এই অপশনটার মধ্যে টাচ করে দিব। তারপরে আমরা বাম পাশে আরেকটি অপশন দেখতে পারবো, আমরা এই অপশনে টাচ করব। ওয়েল, গ্যালারি থেকে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করে একটা ফটো নিয়ে আসবো। যদি ফটো থেকে ব্যাকগ্রাউন্ডটা না রিমুভ করতে পারেন তাহলে অবশ্যই এই ভিডিওর আই কার্ড অপশনে যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখে আসবেন। তারপর এখান থেকে টিকমার অপশনে টাচ করে দিবেন। ছবিটা চলে আসবে। এই ছবিটাকে আপনারা চাইলে কোনায় ধরে ছোটো বড়ো করতে পারবেন। তারপর ছবিটাকে অ্যাডজাস্ট মতো এখানে বসায় দিবেন। তারপরে এভরিওয়ান দেখতে পাচ্ছেন এখানে নাম দেওয়া আছে, নামটাকে পরিবর্তন করতে হবে। নামটা পরিবর্তন করার জন্য আপনারা আবার লেয়ার অপশনে টাচ করে দিবেন। তারপরে আপনারা এখান থেকে নামটাকে খুঁজে বের করবেন, লক আইকনে টাচ করবেন, পিন আইকনে টাচ করবেন, আবার পিন আইকনে টাচ করে দিবেন। তারপরে আপনারা এখান থেকে নামটাকে মোছা দিবেন, মোছা দিয়ে আপনারা যার জন্য ডিজাইন করবেন তার নামটি লিখে দিবেন। তো আমি এখান থেকে সুমন আহমেদ দিয়ে দিচ্ছি। তারপর আমি এখান থেকে ওকেতে টাচ করে দেবো। তারপর আমরা আবার লেয়ার অপশনে টাচ করব। তো এভরিওয়ান দেখতে পাচ্ছেন নামটি চেঞ্জ হয়ে গেছে। এই নামটাকে আপনার হাত দিয়ে ধরে সামনে পিছিয়ে করে নিতে পারবেন। তারপরে আপনারা ডিজাইনটি সেভ করবেন। তো আমি এই ফটোটা যেভাবে পরিবর্তন করছি সেম একইভাবে আপনারা প্রতিটা ফটো পরিবর্তন করতে পারবেন। তারপর আপনারা ডিজাইনটি সেভ করবেন। সেভ করার জন্য একদম উপরে সেভ আইকনে টাচ করে দিতে হবে। তারপর এখান থেকে সেভ ইমোজিতে টাচ করবেন। তারপরে আপনারা এখান থেকে সেভ টু গ্যালারিতে টাচ করবেন। করার সাথে সাথে ডিজাইনটি সেভ হয়ে আপনাদের গ্যালারিতে চলে যাবে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই ডিজাইনটি করতে আপনাদের যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেখানে জয়েন্টে আপনাদের সকল সমস্যার সমাধান করে নেবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।